কাক কেন ডাকবে? কাকের ডাক আওয়াজ পেলেই মনে হতো কাক ডাকছে না, আমি এই মনে হয় কিছু একটা খারাপ ইঙ্গিত আছে, এই মনে হয় আমার কিছু একটা হবে। এরকম সব সময় খালি মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা হবে, কিন্তু কিছুই। নমস্কার, আমার নাম চুমকি নস্কর, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বেহালা। 2025 সালে নভেম্বর মাসের শেষের দিকে কোনো একদিন আমার মেয়েকে আমি ড্রয়িং এ দিয়ে আসি, দিয়ে বাড়িতে ফিরি। তারপরে হঠাৎ করে আমার বুক ধড়ফড় করে উঠলো। আমার পুরো শরীরটাই যেন মনে হচ্ছে কাঁপছে, ঘাম হচ্ছে। হুম আর যেন মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না, দম আটকে যাচ্ছে, এই বোধহয় এক্ষুনি আমি মারা যাবো, এমন একটা হচ্ছে। আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না কি থেকে কি হলো। তারপর ভাবলাম হয়তো মেয়েকে ড্রয়িং এ দিতে গেছি, আমাকে তো 4 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়। ভাবলাম হয়তো ওই জন্যই কোনো একটা সমস্যা হচ্ছে, একটু রেস্ট নিই কমবে। বসে আছি, রেস্ট নিচ্ছি। তো একটু শুয়ে পড়লাম, দেখি কিছুতেই কিছু হচ্ছে না, যেন সমস্যা আরো বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে মানে চোখে মুখে হাত, মানে জল দিয়ে এলাম। কিছুতেই কিছু হচ্ছে না, প্রায় আধা ঘন্টা 45 মিনিট হলো, মানে একটা অস্থিরতা কাজ করছে। হুম তো আমি বলি যে একটু তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ি, হয়তো ঘুমিয়ে পড়লে ঠিকঠাক হবে। তো খাবো কি, মানে খাবারটা যে গালে দেবো সেটুকুও পারছে, মানে পুরো আমার হাত কাঁপছে। মানে খাবারটা আমি গালে দিতে পারছি না, আর কি ভয় হচ্ছে মনের মধ্যে। যে এই বলে খাবারটা খেতে খেতে মনে হয় গলায় আটকে যাবে আর আমি মারা টারা যাবো এক্ষুনি। কি হবে, আমার মেয়ের কি হবে? মেয়ে তো বাচ্চা, আমি যদি মারা যাই ওকে কে দেখবে, মানে তখন মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা হচ্ছে। এরকম ভেবে আমি বলি যা হবে হবে, দেখা যাবে বলে শুয়ে পড়লাম। একটু ঘুমিয়ে পড়ি, সকালবেলা হয়তো কমে যাবে ব্যাপারটা, অসুবিধা হবে না। তো শুয়ে তো ঘুমাতেই পারছি না, মনে হচ্ছে পুরো শরীর আমার কাঁপছে। আর মনে হচ্ছে তার সাথে সাথে বিছনাও কাঁপছে। এবার আমার হাজবেন্ড ছিল পাশে, আমি বলি যে বিছানাটা কি কাঁপছে? বলে কই না। তাহলে আমার যেন মনে হচ্ছে আমার পুরো পুরো শরীরটা কাঁপছে, সেখান থেকে বিছানাটাও কাঁপছে। বলে বিছানা কাঁপলে তো আমি বুঝতেই পারতাম, আর তোমার কোথায় শরীরটা কাঁপছে, তুমি তো ঠিকঠাকই আছো, হয়তো কোনো কারণে শরীর দুর্বল হয়ে গেছে বলে এমনটা হচ্ছে। একটু ঘুমিয়ে পড়ো, দেখবে সকালে ঠিক হয়ে যাবে। কিছুতেই ঘুমাতে পারছি না, ঘুমানোর কত চেষ্টা করছি, ঘুমিয়ে আসে না। এবার এরকম করে আমার, মানে জেগে জেগে পুরো রাতটা জেগেই সকাল হয়ে গেল, সকাল হয়েছে। বাইরের দিকে আমি তাকাতে পারছি না, বাইরের গাছপালা, বাড়ি ঘর, লোকজন, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার বাড়ি যেহেতু মেইন রোডে সাইডে, তো এখান থেকে তো সব কিছুই দেখা যায়। তো সেগুলো নিতে পারছি না, সূর্যের আলোর দিকে আমি তাকাতে পারছি না, কি যেন ভয়, ভয়টা কিসের সেটাই আমি বারবার চেষ্টা করছি, কিসের ভয়, কিন্তু ভয়ের কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না যে কিসের ভয়। এবার যেহেতু রাস্তার সাইডে বাড়ি, তো দিনে যে কতগুলো সর্বরাত, কত অ্যাম্বুলেন্স যায় তার কোনো হিসাব নেই। তো বিয়ের আগে থেকে কি আর বিয়ের পরেও কি, মানে কেউ, মানে চেনা জানা কেউ মারা গেলে বা কিছু, আমি পরিবারের সাথে আমি আমাদের গতি করতে শ্মশানেও গেছি। কি করি, তখন তো আমার এমন ভয় করেনি, এখন আমার কেন এমন হচ্ছে, আমি অ্যাম্বুলেন্সের আওয়াজ দিতে পারছি না, আমি কোনো মৃতদেহ দেখতে পাচ্ছি না। মানে স্বর্গরাতের দিকে আমি তাকাতেই পারছি না। আমার দিদার কথাই বলি, আমার দিদা যখন অসুস্থ হয়ে বাড়িতে ছিল, তো ওনাকে যতবারই চেক আপে নিয়ে যেতে হতো, অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যেত। কই তখন তো আমার কিছু হতো না, তাহলে আমার এখন কেন এমন হচ্ছে? বাইরে কাক কেন ডাকবে? কাকের ডাক আওয়াজ পেলেই মনে হতো কাক ডাকছে, মানে এই মনে হয় কিছু একটা খারাপ ইঙ্গিত আছে, এই মনে হয় আমার কিছু একটা হবে। এরকম সব সময় খালি মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা হবে, কিন্তু কিছুই হচ্ছে না। সেই কিছু একটা হবে নিয়ে নিয়েই আমি, মানে কি বলবো, সংসারের সমস্ত কাজ করে যাচ্ছে, কিন্তু খালি মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা আর হয় না। তো এটা নিয়ে বেশ কিছুদিন কাটলো। তারপরে আমার বাবা যেহেতু মেডিকেল লাইনে আছে, আমার বাবার সাথে পুরো ব্যাপারটা বললাম, আমার বাবা বুঝতে পেরেছে যে রোগটা কি। যেহেতু বাবা আমাকে রোগের নামটা বলেনি, খালি বললো যে এটা কমে যাবে, তোমাকে একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু প্রাণায়াম, এক্সারসাইজ করতে হবে, আর চাইলে একটু হোমিওপ্যাথি মেডিসিন নিতে পারো, উম, ওটাতে কম। তো আমি বাবার কথা মতো, আমি আমি সাইনাসের প্রবলেম আমার, আমি যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, ওনার কাছ থেকে এই সমস্যার কথা বলে মেডিসিন নিলাম। এমনকি ডাক্তারবাবু আমাকে বললেন যে এই সমস্যা এখন অনেকেরই আছে, আমার কাছে হাজার হাজার লোক এই সমস্যার, মানে ওষুধ নিচ্ছে। তো এর থেকে কমে যাবে, অসুবিধা হবে না। তো নিয়ে আমি মিথ্যা কথা বলবো না, আমার কমেছিল, মানে পুরোপুরি কমছে না। কিছু একটা, কোনো একটা সময় যেন এরকম হয়েই যাচ্ছে, মানে মানুষের সাথে আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমি তো ভুল কথা বললাম, আমি হাসতে পারছি না।
মানে মনের মধ্যে যেন খুব দুঃখ। কিন্তু দুঃখটা কিসের? সেটাই আমি বারবার বোঝার চেষ্টা, আমার দুঃখটা কিসের? কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। যে মানে কি থেকে কি হচ্ছে। তারপর একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি সাবিকদার চ্যানেল টক ইওর মাইন্ড বাংলা, ওখানে অনেক রিকভারি ভিডিও দেখলাম। দেখে আমি ওর থেকে আমি দেখছিলাম যে কার সাথে মানে কারোর সমস্যা থেকে দেখছিলাম যে তার সাথে আমার সমস্যা কি মিল আছে। এরকম দেখে সেখানে আমি দাদার নাম্বারটা পেলাম, নাম্বারটা নিয়ে আমি দাদাকে ফোন করলাম। করতে দাদাকে আমার সমস্যার কথা সব বললাম যে দাদা আমার এই হচ্ছে। দাদা তখন শুনে বলল যে এটা আপনার অ্যাংজাইটি হয়েছে। তো এটা এমন আহামরি কিছু নয়। এটা এই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায়। এটা আমি কাউন্সেলিং করি। আপনি চাইলে আমার কাছে কাউন্সেলিং করাতে পারেন। তো এরকম আপনার মতো সমস্যা অনেকেরই আছে আমার কাছে। কিন্তু আমি দাদার কথা মতো আমি দাদার ক্লাসে জয়েন করি। সেখানে গিয়ে দেখি আরো সবাই যারা আছে তাদের সমস্যাগুলো দেখে তখন মনে হলো যে এই সমস্যা আমার কাছে কিছুই না। যে আমার থেকেও তো মারাত্মক সব সমস্যা আছে। তো তাদের তারা যেভাবে রিকভার করেছে, করে গেছে ১-১.৫ মাস মানে যার যেমন সময় লাগে। ১ম কথা হচ্ছে এটা থেকে বেরিয়ে আসতে গেলে মনের জোর লাগে। হ্যাঁ, তারপরে তো দাদা যেগুলো বলেছে নিয়মিত এক্সারসাইজ যে রুটিন চার্ট গুলো দিয়েছে ডেইলি রুটিন চার্ট, তো সেগুলো ফলো করতে হবে। তো আমি দাদার ক্লাসে জয়েন করলাম। করে দাদা আমাকে যে কাজগুলো দিল আমি দাদার কথা সবসময় শোনার চেষ্টা করতাম। দাদার কথাগুলো শুনে আমি দাদার সেই দেওয়া কাজগুলো করতাম। করার মোটামুটি ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমি মানে প্রায় ৮০ থেকে ৯০% সুস্থ হয়ে যাই। তো তারপরেও মাঝে, মাঝে সমস্যা ঘুরে ফিরে আসতো। এমনকি দাদাকে তখন আমি বললাম যে, "দাদা এরকম আমি কিন্তু একটা মেডিসিন নিচ্ছি হোমিওপ্যাথি।" দাদা শুনে বলল যে, "কোনো মেডিসিন লাগবে না। এখানে কোনো মেডিসিন লাগবে না। আপনি আমার কথা মতো চলুন। আপনি পুরোপুরি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন।" তো আমি দাদার কথা মতো আমি তখন একটু ভয়, ভয় পাচ্ছিলাম যে মেডিসিনটা ছেড়ে দেব। যদি কোনো সমস্যা হয় মেডিসিনও নিতাম, কাউন্সেলিং ও করতাম। কিন্তু না থাক, দাদা যখন বলেছে আমি দাদার কথা মতোই চলবো। দেখি কি হয়। যা হবে, হবে। দাদা তো নিয়েছে আমার দায়িত্ব। দাদা খালি একটা কথা বলে যে আপনি এসেছেন মানে শুধু আমি বলে নেই আরো যারা আছে তাদেরকে সবাইকে একটাই কথা বলেছে, আপনারা আমার কাছে এসেছেন তো আমি তো আছি। এই যে দাদার একটা কথা এটাতেই মানে আমাদের মনের জোর আরো বাড়িয়ে দেয়। তো দাদা যখন এই কথাটা বলল যে আমি মেডিসিন দাদার কথা শুনে মানে আমি মেডিসিন ছেড়েই দিলাম। দিয়ে এই তো মানে বোধহয় ১-১.৫ মাস মতো মেডিসিন আমি নিয়েছিলাম। তো তারপরে পুরোপুরি কাউন্সেলিং এর উপরেই ডিপেন্ডেন্ট। তো দাদাকে যখনই আমার সমস্যা হতো, যখনই টুকটাক কিছু হতো আমি দাদাকে ফোন করতাম। আর দাদা এত ভালো যে যখন ফোন করব দাদা তো রিসিভ করতই। এবার দেখুন প্রত্যেকে যে যার নিজস্ব কাজে ব্যস্ত থাকে। তো দাদা যদি মানে ফোন রিসিভ না করতে পারতো দাদা ঠিক ঘুরিয়ে করবেই, কল ব্যাক করবেই। করে তখন দাদা আমাদেরকে বলে দিত যে এইটা করুন সেটা করুন। তো আজকে দাদার কথা মতো শুনে দাদার কথা মানে আমি দাদার কথাটা দাদার ক্লাসটাকে খুব মন দিয়ে করতাম। এমন একটা দিন ছিল যে আমি ক্লাসটা কি করে করব সেটাই ভাবতাম। কেননা আমার ছোট একটা বাচ্চা আছে, আমি পুরো সংসারের কাজ সামলে তবে না আমি ক্লাসটা করব। তো তারপরে ক্লাসে জয়েন করে ক্লাস করতে, করতে এমন হলো খালি মনে হতো কখন ৭টা বাজবে, কখন ক্লাসটা করব। মানে এটা আমাদের একটা পরিবার হয়ে যায়। তো দাদার কাছে কাউন্সেলিং নিয়ে এখন আমি পুরোপুরি সুস্থ। আমার আ মানে পাশ দিয়ে স্বর্গরাত গেলেও আমার কিছু হয় না, মৃতদেহ দেখলেও আমার কিছু হয় না, অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলেও আমার কিছু হয় না। কিছুই মনে হয় না। আমি এখন ফের আগের মতো সুস্থ হয়ে গেছি। আর এটার জন্য একমাত্র সম্ভব হয়েছে দাদার জন্য। তো আপনাদেরকেও বলছি যাদের, যাদের এই সমস্যা আছে কেউ ভয় পাবেন না। আপনারা YouTube এ গিয়ে এই টক ইওর মাইন্ড বাংলা চ্যানেলটা সার্চ করুন। করে রিকভারি ভিডিও গুলো দেখুন যে কার কি সমস্যা আছে। ওখানে দাদার নাম্বার দেওয়া আছে। আপনারা দাদার সাথে যোগাযোগ করুন। আর সেটা যদি না হয় আপনারা আপনাদের পাশাপাশি কোনো কাউন্সিলরের কাছ থেকে কাউন্সেলিং নিন। দেখবেন যে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এটা থেকে বেরিয়ে আসবেন। এটা আহামরি কিছু নয়। এটা আমাদের একটা মনের দুর্বলতা। আর আজকে আমি অনেক সুস্থ। এটা একমাত্র আমাদের সাবির দাদার জন্য। তো দাদাকে অনেক, অনেক ধন্যবাদ যে আমি ফের আবার আগের মতো মানে জীবনযাপন করছি। ঠিক আছে? উম